কোনো চাকরি পরেশদা, আমি পিয়নের কাজও করতে রাজি আছি। না না, সে কি কথা? তুমি একটা শিক্ষিত ছেলে। ওসব ভেবে আমি মা বোনকে নিয়ে উপোস করতে রাজি নই। এতদিন মা টিউশনি করে আমাদেরকে মানুষ করেছেন। বাড়িতে যা ছিল মায়ের দুর্ঘটনার পর সব চলে গেছে। এখন আর বেকার বসে থাকা সম্ভব নয়। তাই আমাদের মালিকের সঙ্গে আমি কথা বলেছি, বোধহয় একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। শোনো, তুমি বরং এই কটা টাকা রাখো। না পরেশদা, একবার হাত পাতার অভ্যেস হয়ে গেলে জীবনে আর কোনো কাজ করতে পারবো না। আর বিক্রি হয়ে আমি বেঁচে থাকতে চাই না। কিছু মনে করবেন না, আমি আসি। একটা পা তো নিয়েছিস, আর একটা পাও নিয়ে নি। তোদের পাপের 16 কলা পূর্ণ হোক। ওটাও যাবে। আর একবার থানার দিকে পা বাড়ালে মনে রাখিস, তার সঙ্গে তোর মেয়েটাও। সেই ভয়ে তো চুপ করে আছিস। দাঁড়া, মেয়েটাকে পার করি আগে। তখন যদি আর একটা পা নাও থাকে, তাহলেও খসটাতে খসটাতে আমি লালবাজার পৌঁছবই। তোদের মতো শয়তান নরকে কীটদের আমি ফাঁসি কাটে চড়িয়ে ছাড়বো। এখানে পুলিশ দেখি তেজ এখনো কমেনি। এটা দেখছি সালি আমাকে ফাঁসি কাটে চড়াবে। হাসপাত কি ঝড় শুরু হয়েছে, বিদ্যুৎও চমকাচ্ছে। শঙ্করটা যে সেই কোন সকালে বেরিয়েছে, এখনো ফিরল না। দাদা চাকরির জন্য খুব চেষ্টা করছে, দেখো ঠিক চাকরি পেয়ে যাবে। কে জানে আমাদের ভাগ্যে কি আছে। জমানো যা কিছু ছিল সব আমার চিকিৎসায় শেষ হয়ে গেছে। এরপর কেন মন খারাপ করছো মা? কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই হবে। তুমি বসো, আমি রান্নাটা সেরে আসি। ততক্ষণ এই বইটা পড়ো, খুব ভালো বই। লক্ষ্মী মা। সন্ধ্যা, কি ফেললি, কি ভাঙলি রে? সন্ধ্যা, এই সন্ধ্যা, আশ্চর্য, জবাব দিস না কেন? ভাঙ, যা খুশি কর, আমার কি। তুই এখানে? তার মানে পরেশদা, 1 ঘন্টার উপর বসে আছি, উনি তো এখনো ফিরলেন না। চলুন যাওয়া যাক। আরে বসো বসো, জীবনবাবু তো বলেছিলেন যে 9টার মধ্যে ফিরবেন। হয়তো ঝড় বৃষ্টিতে আটকে গেছেন। দেখো কটা বাজে? 9:45। ইস, মা খুব চিন্তা করবে। বহুত ঝামেলা করছিল, মেরে একেবারে ঠান্ডা করে দিয়েছি। বেশ করেছি, ঠান্ডা করেছি, বেশ করেছি। এবার আমি যাই। মন্টু বেরোলে তারপর আবার জায়গা দেখা। আমার এখন তেমন লোকের দরকার ছিল না, শুধু পরেশবাবুর অনুরোধে আমি তোমাকে রাখছি। আপাতত 350 টাকা করে মাইনে পাবে।
পরে অবশ্য মানিয়ে নেবার কথা চিন্তা করব, মানে কাজকর্ম দেখি। ঠিক আছে স্যার, অশেষ ধন্যবাদ। তাহলে আমি কাল থেকেই। হ্যাঁ, লেগে যাও, সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত কাজ কিন্তু। হ্যাঁ, সে সমস্ত আমি আগেই বলে রেখেছি। আপনি আমার মুখ রেখেছেন, কৃতজ্ঞ রইলাম। আচ্ছা, আমরা এখন চলি। নমস্কার। গুরু, মেয়েটা করছে না, একটু ঠান্ডা হয়ে গেছে, পালস পাওয়া যাচ্ছে না। কি হবে গুরু? শয়তান! আমার গায়ে কাল ঠিক সময় চলে যাও। চাকরির প্রথম দিন দেরি করো না কেন? চলে। আপনি কিছু ভাববেন না পয়সা, আমি ঠিক সময় পৌঁছলাম। সন্ধ্যা! সন্ধ্যা! আমি চাকরি পেয়ে গেছি। মা, 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 কি হলো? সন্ধ্যা, সন্ধ্যা কোথায়? এসব কি হয়েছে মা? শঙ্কর, ওই শয়তানির দল, ওই রতনের দল এসেছিল। কি বলছো মা? হ্যাঁ, ওরাই রমাকে তুলে নিয়ে গেছিল, আমার পায়ের উপর দিয়ে গাড়ি দাঁড়িয়ে দিয়েছিল। আর আজ সন্ধ্যা রান্না করেছিল। আমি আমি শঙ্কর, শঙ্কর, তুই এর প্রতিকার করবি, এই পাপীর, এই অন্যায়ের প্রতিকার করবি। তুই শয়তানকে তুই শাস্তি দিবি। বল, বল শঙ্কর, বল শঙ্কর, আমাকে কথা দে, আমাকে কথা দে শঙ্কর, কথা দে। আমি কথা দিলাম। শঙ্কর, সন্ধ্যা, 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 সন্ধ্যা! শঙ্কর, তুই কথা দে, তুই এই অন্যায়ের, এই পাপের তুই প্রতিকার করবি, ওই শয়তানদের তুই নিজের হাতে শাস্তি দিবি। কথা দে শঙ্কর, কথা দে, কথা দে, কথা দে। ঠিক আছে, আমি বাইরে চলে যাচ্ছি। আরে তোমার যাও যাও, ঠিক আছে? আচ্ছা, দাদা, দাদা, ওদিকে আছি দাদা, Thank you.
হ্যালো, দীননাথ বাবু আছেন? বলছি। 3টে শুয়োরের বাচ্চার মধ্যে একটাকে খতম করেছি, হ্যাঁ, বাকি দুটোও বাঁচবে না। আপনিও বাঁচাতে পারবেন না। হ্যালো হ্যালো, সর্বনাশ, আজ আবার একটা ভয়ঙ্কর মাস্তানের জন্ম হলো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।